নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন রায় এবং আমার চ্যানেল দীপাঞ্জন রায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অ্যানালিস্টে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটার যে টপিক সেটা হলো ইম্পর্টেন্স অফ পাস্ট টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পাস্ট টেন্সের যে চারটি ভাগ আছে তার প্রথম দুটি অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। এই দুটো টেন্স নিয়ে আমরা অ্যানালিসিস করব। আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা পুরনো ভিডিওগুলো দেখতে পাবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের টপিক, ইম্পর্টেন্স অফ পাস্ট টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Past indefinite tense. Past indefinite tense is used to denote an action completed in the past or a past habit. অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়। আমরা বাংলায় যে ক্রিয়া অর্থাৎ ভার্বের শেষে যদি ল থাকে তাহলে বুঝে নিতে হবে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের আন্ডারেই পড়বে। এই টেন্সের যে ফর্মুলা সেটা হলো প্রথমে বসে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে ভার্ব অর্থাৎ ক্রিয়ার পাস্ট ফর্ম। পাস্ট ইনডেফিনাইট টেন্স ইজ ইউজড টু টক অ্যাবাউট আ পাস্ট ইভেন্ট অ্যাজ আ সিম্পল ফ্যাক্ট। সাধারণভাবে অতীতের কোনো ঘটনা বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। ফার্স্ট পয়েন্ট, it often occurs with adverbs or adverb phrases, অর্থাৎ এটি প্রায়ই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের সঙ্গে ব্যবহৃত হয়। এক্সাম্পল, হর্ষবর্ধন লেফট স্কুল লাস্ট ইয়ার। এখানে লাস্ট ইয়ার দেখেই বোঝা যাচ্ছে যেটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। আর একটা এক্সাম্পল, আই রিসিভড হিজ লেটার ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে এখানে যেটা আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যেটা একটা অ্যাডভার্ব। 2 নম্বর পয়েন্ট, সামটাইমস ইট ইজ ইউজড without an adverb of time. In such cases, the time may be either implied or indicated by the context. কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব অফ টাইম উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে প্রসঙ্গ দ্বারা সময় সূচিত হয়। এক্সাম্পল, আই ডিডন্ট স্লিপ ওয়েল। কখন না সেটা কিন্তু উজ্জ্ব আছে, যেটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি লাস্ট নাইট। 3 নম্বর পয়েন্ট, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্স ইজ ইউজড উইথ ইউজ টু অর উড ফর পাস্ট হ্যাবিটস। অতীতের অভ্যাস বোঝাতে আমরা এই পাস্ট ইনডেফিনাইট টেন্সে ইউজ টু অথবা উড ব্যবহার করি। এক্সাম্পল, হি ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স এভরিডে। সে অনেক ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করত। দ্বিতীয় এক্সাম্পল, শি উড ক্যারি অ্যান আমব্রেলা। এখানে বোঝাই যাচ্ছে যে সে অতীতে আমব্রেলা বহন করত। তো এইভাবে আমরা ইউজ টু এবং উড অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করতে পারি। পাস্ট হ্যাবিট বা অতীতকালে অভ্যাস বোঝালে বাংলায় ক্রিয়ার শেষে ল না হয়ে ত হয়, তখন এই ধরনের হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে উড বা ইউজ টু ব্যবহার হয়। ফর এক্সাম্পল, হি উড অর ইউজ টু বাথ ইন দ্য রিভার এভরিডে। সে প্রত্যহ নদীতে স্নান করত। আবার বলতে পারি, দ্য সার্ভেন্টস ইউজ টু টেল দ্যাম স্টোরিজ। চাকররা তাদের প্রায়ই গল্প বলতো। তবে ইউজ টু ইংরেজি লেখায় এবং উড ইংরেজি কথায় বেশি ব্যবহৃত হয়, কিন্তু কোনো প্রবন্ধের অংশবিশেষে উড অথবা ইউজ টু এর বারবার ব্যবহার নাও হতে পারে। সেক্ষেত্রে সিম্পল পাস্টও ব্যবহার করা যেতে পারে অতীতের অভ্যাস বোঝাতে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, হি ইউজ টু সিট দেয়ার অ্যান্ড লুক আউট অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। হি ওয়াচড দ্য চিলড্রেন কাম টু প্লে ইন দ্যাট প্লেগ্রাউন্ড। সিম্পল পাস্ট অর পাস্ট ইনডেফিনাইট মে অলসো বি ইউজড উইথ অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি এটসেট্রা টু ডিনোট পাস্ট হ্যাবিটস। অতীতকালে অভ্যাস বোঝাতে অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি যোগ করে সিম্পল পাস্টও ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ, দ্য সার্ভেন্টস ইউজুয়ালি লুকড আফটার হিম। যদি আমরা এটাকে বাংলায় বলি যে
চাকররা সাধারণভাবে তাদের দেখাশোনা করত। তার মানে এটা অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে। আবার হি ওয়াটার দ্য প্ল্যান্টস রেগুলারলি, এই যে রেগুলারলি কথাটা আমরা ব্যবহার করছি, যে প্রায়ই সে গাছে জল দিত। এক্ষেত্রে বোঝা যাচ্ছে এগুলো অতীতকালের অভ্যাস, যেটা আমরা এখানে দুটো বাক্যের ক্ষেত্রে, একটার ক্ষেত্রে রেগুলারলি দিয়ে আর একটা ইউজুয়ালি দিয়ে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করছি। চলুন এবার দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলো কী এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার ব্যবহারগুলোই বা কী। Past continuous tense. Past continuous tense is used when the action was continued for some time in the past. অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম ইত্যাদি যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারেই পড়বে। এই টেন্সের ফর্মুলা যেটা আছে সেটা হলো প্রথমে বসে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার, এবং তারপর ভার্ব, এবং ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড, প্রথম পয়েন্ট, টু টক অ্যাবাউট এনি কন্টিনিউইং প্রসেস অফ ডুইং সামথিং ইন দ্য পাস্ট। অতীতে কোনো কিছু করা হচ্ছিল এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। এক্সাম্পল, he was late and they were waiting at the place for 1 hour. Second, past continuous tense is used to describe a background action. পিছনের কোনো কাজ তার বর্ণনা করতে গেলে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, where were you going in the evening yesterday? I was going to market. তাহলে অতীতের কি করছিলে সেটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। তার মানে গতকাল সন্ধ্যেবেলা সে কোথায় যাচ্ছিল সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, যার উত্তর সে বলছে যে আমি মার্কেটে যাচ্ছিলাম। এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অফেন ইউজ টুগেদার উইথ আ সিম্পল পাস্ট when two clauses in the past tense are joined with when or while। অর্থাৎ অতীতকালে দুটো ক্লজ অর্থাৎ দুটো বাক্যাংশ যখন হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হয় তখন প্রায়ই একটিতে পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অন্যটিতে সিম্পল পাস্ট হয়। অর্থাৎ অতীতকালে একই সঙ্গে দুটো কাজ হলে একটিতে সিম্পল পাস্ট এবং অন্যটিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, আই স ইউ হোয়াইল ইউ আর গোয়িং টু স্কুল। আমি তোমায় দেখেছিলাম যখন তুমি স্কুলে যাচ্ছিলে। আবার একইভাবে আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, ইট ওয়াজ রেইনিং ওয়েন দে রিচড দ্য স্টেশন। তখন বৃষ্টি হচ্ছিল যখন তারা স্টেশনে পৌঁছালো। তাহলে আমরা দেখে নিলাম যে পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার ব্যবহার এবং তার রুলসগুলো কী। আগামী ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে অ্যানালিসিস করব। আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। অবশ্যই কমেন্ট করুন কোনো যদি আপনাদের নতুন কোনো সাজেশন থাকে বা আমার এই ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানান। এটাতে আমার চ্যানেল এবং আমি অবশ্যই খুবই উপকৃত হব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।